আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের আসলে আমাদের তো অনলাইন প্রতিষ্ঠান। ঠিক আছে? সবসময়ই ছুটি। ঠিক আছে? আমরা তো আসলে বুধবার দিন যে একটা ক্লাস মিস হইছে ওইটাও মিস দিতে চাই নাই। কিন্তু অনেকেই বলে হুজুর ঈদের আগের দিন ব্যস্ত থাকবো। কুরবানি-টুরবানি সংক্রান্ত অনেক ঝামেলা আছে। তো এইজন্য আরকি মূলত একদিনের ছুটি দেওয়া হয়েছিল। সংক্ষিপ্ত ছুটি। নরমালি আমাদের আ কোনো ছুটি নাই। পুরো বছরেই ক্লাস হয়। কোনো ছুটি নাই। ঠিক আছে? এইজন্য দেখা গেছে আ কথার কথা অন্যান্য প্রতিষ্ঠানগুলো বিশেষ করে অনলাইন প্রতিষ্ঠান যেখানে অনেক প্রতিষ্ঠান আছে ৬ দিন ক্লাস করে। এবং তারা দেখা গেছে এরকম অনেকগুলো ছুটি দেয়, লম্বা টাইম নিয়ে ছুটি দেয়। ঠিক আছে? তো আমরা ওই ছুটিগুলো ফিল আপ করার চেষ্টা করি। অনেক প্রতিষ্ঠান আছে ৬ দিন ক্লাস করে। অনেক প্রতিষ্ঠান আছে মাত্র ১ দিন ক্লাস করে। ১ দিনে কি পড়ে আল্লাহ ভালো জানে। তো আমরা তো ৩ দিনে পড়েই আমরা তো ৩ দিনে পড়ি কিন্তু আমরা তো কোনো গ্যাপ দেই না। ঠিক আছে? গ্যাপ দেওয়ার চেষ্টা করি না। মানে একটা ক্লাসও যেন মিস না হয়। তো দেখা গেছে ওই ছুটি আমরা দেই না যার কারণে মোটামুটি আমাদের কিতাবাদি আগায়া যায়। এইজন্য অনেক যে সমস্ত প্রতিষ্ঠান ৬ দিন ক্লাস হয়, সেখানে অনেক সময় লম্বা গ্যাপ থাকে। ১০ দিন, ১২ দিন, ২০ দিন গ্যাপ থাকে। তো গ্যাপের কারণে আমরা কিন্তু ওই ৩ দিন ক্লাস করে ওই গ্যাপগুলো ফিল আপ করে ফেলতে পারি। শুধুমাত্র আমাদের একটা ছুটি হয়, যদি কোনো ছুটি বলেন, পরীক্ষার বন্ধেও কোনো ছুটি হয় না। মোট কথা আমাদের কোনো ছুটি নাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ১-২ দিন যদি ভুলে-ছুলে হয়ে যায় কোথাও, পরীক্ষার বন্ধেও ছুটি হয় না। পরীক্ষার সময় অনেক সময় দেখা গেছে আপনার আ আজকে একটা পরীক্ষা, কালকে ১ দিন গ্যাপ, এরপরের দিন আবার পরীক্ষা। এরপরের দিন আবার গ্যাপ, আবার পরীক্ষা। এই সিস্টেমে আমরা পরীক্ষা হয়। আর পরীক্ষা শেষ হওয়ার পরে ১-২ দিন অনেক সময় ছুটি হয়, অনেক সময় আবার ক্লাস শুরু হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো দেখেন আমরা আজকে আমাদের আল আসবাউন নাজায়ের যেহেতু ১ম দিনের সবক, আল আসবাউন নাজায়েরটা আমরা ইনশাআল্লাহ পড়ব। আ ওস্তাদ রুহুল আমিন সাহেব কি ক্লাস করাইবনি কে জানে। আ আল আসবাউন নাজায়ের কতটুকু হইছিল? কত পৃষ্ঠা বলতে পারবেন নি? বলেন দেখি। ৪৭ পেজ। ওয়াতাসহিহুল ইমামatu বেদুনিহা না? আল্লাহু আকবার। পেয়েছি। জি দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের আল আসবাউন নাজায়ের এই কিতাবটা মূলত শেষ হয় না। ঠিক আছে? এছাড়া অন্য সব কিতাব মোটামুটি আমরা শেষ করে ফেলি। দুররে মুখতার, কাওয়ায়েদে ফিকাহ, উসুলে ইফতা এবং শরহে উকুদ, ফতোয়া উসমানী, তারপর হচ্ছে আপনার সুদ ও ইসলামী ব্যাংকিং, মোটামুটি সব কিতাব আমরা কম বেশি শেষ করে ফেলি। টেনে-টুনে শেষ করে ফেলি। কিন্তু আল আসবাউন নাজায়ের এই কিতাবটা আমরা সবচেয়ে বেশি পড়ি এবং এই কিতাবের সবক সবচেয়ে বেশি হয়। কিন্তু তারপরেও শেষ হয় না। এটা আসলে শেষ করা সম্ভব না। কারণ এটা আপনার হক আদায় করে পড়তে হয়। এটা মানে এবারত পইড়া চলে যাবো এরকম কোনো কিতাব না। ঠিক আছে? যেমন ধরেন উসুলে ইফতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা মানে টেনে যাওয়া যায়। কারণ এখানে বড়, বড় মুসান্নিফদের উক্তি, এগুলা ২-৪ পৃষ্ঠা ৮-১০ পৃষ্ঠা টেনে গেলেও সমস্যা হয় না। তো ওগুলা তো মাসলা না, এগুলো হচ্ছে মাসআলা। আর এগুলা টানা যায় না। অল্প, অল্প করে পড়তে হয়। ৫ লাইন, ১০ লাইন, ১৫ লাইন, ২০ লাইন করে পড়তে হয়। এজন্য এই কিতাবের সবক আপনার অনেক বেশি হয় কিন্তু কিতাব শেষ হয় না। এটা শেষ করা সম্ভব না। কোনো জায়গাতেও যতটুকু জানাশোনা আছে ১ বছর যত অফলাইন প্রতিষ্ঠান যেগুলো, ওগুলাতেও আল আসবাউন নাজায়ের শেষ হয় না।
নরমালি আপনার দেখা গেছে উসুল ইফতা বা অন্যান্য কিতাবাদি শেষ হয়ে যায়, কিন্তু এটা শেষ হয় না। আচ্ছা, যাই হোক, দেখেন আমরা তারপরেও ক্লাস করব যতটুকু পড়তে পারি আর কি, কম বেশি। দেখেন, আজকে যেই মাসালাটা বলবে এটা হচ্ছে আমাদের নিয়ত সম্পর্কিত আলোচনা চলতেছিল, যে কোন এবাদতের ক্ষেত্রে নিয়ত লাগবে, প্রাসঙ্গিক যে এবাদতগুলো আছে, ঠিক আছে, খুচরা খাচরা যে এবাদতগুলো, সেগুলো কোনটার মধ্যে নিয়ত লাগবে, কোনটার মধ্যে নিয়ত লাগবে না, এই সম্পর্কে আলোচনা। দেখেন, বলতেছে ওয়াতাসিহুল ইমামাতু বেদুনিহা। ইমামতটা দেখেন এখানে আছে ওয়াতাসিহুল ইমামাতু বেদুনি নিয়াতিহা, যে ইমামতটা শুদ্ধ হয়ে যাবে বেদুনি নিয়াতিহা, একদম দেখেন মাঝখানে আর কি, ঠিক আছে। আমি যদি এখানে, আচ্ছা এখানে তো একটা মনে হয় কলমের অপশন আছে, দেখি তো। এখানে স্ক্রিনে কি দাগ দেখা যায়? স্ক্রিনে কি দাগ শো করে? জি হ্যাঁ, না হুজুর, কোনো দাগ করতেছে না, কোনো দাগ শো করে না তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, দেখেন তাহলে নিচের দিকে দেখেন, এখানে আছে ওয়াতাসিহুল ইমামাতু বিদুনি। আচ্ছা, আমি উপরের দিকে উঠায় দিলাম। দেখেন, প্রথম থেকে একদম প্রথম লাইন, পৃষ্ঠার প্রথম লাইন। ওয়াতাসিহুল ইমামাতু বিদুনি নিয়তিহা খেলাফান লিল কারখি ওয়া আবি হাফসিল কাবীর। বলতেছে ইমামত এর নিয়তটা শুদ্ধ হয়ে যাবে বেদুনি নিয়তিহা, ইমামতির নিয়ত না করলেও, ঠিক আছে। হ্যাঁ, যারা নামাজ পড়ান, ইমাম সাহেব আছেন, অনেক সময় মুয়াজ্জিনরা পড়ায়, তো বলতেছে ইমামতির নিয়ত না করলেও ইমামতটা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, বলতেছে খেলাফান লিল কারখি ওয়া আবি হাফসিল কাবির, তবে এখানে একটু ইখতিলাফ আছে। তা ইমাম কারখি রহমতুল্লাহি আলাই এবং হচ্ছে যে আপনার আবু হাফস আল কাবির, ওনারা এই মাসালার ক্ষেত্রে ইখতিলাফ করেন, ঠিক আছে। ওনারা বলেন যে না, নিয়ত করতে হবে। কামাফিল বিনায়াতি, এই ইখতিলাফের কথা বেনায়া কিতাবের মধ্যে আছে। ইল্লা ইদা সল্লা খলফাহু নিসাউন, বলতেছে তবে যদি মহিলারা ইমামের পিছনে দাঁড়ায়, মহিলারা ইমামের পিছনে নামাজ পড়ে, ফা ইন্না ইক্তাদা আহুন্না বিহি বেলা নিয়তিল ইমামি লিল ইমামাতি গয়রু সহিহিন। বলতেছে ফা ইন্না ইক্তাদা আহুন্না, বলতেছে কেননা তাদের ইক্তাদাটা মানে এই মহিলাদের ইক্তাদাটা বিহিস মানে সেই ইমামের বেলা নিয়তিল ইমামি, ইমামের নিয়ত করা ছাড়া, লিল ইমামতি ইমামতের মানে ইমামের জন্য ইমামতের নিয়ত করা ছাড়া, বলতেছে গয়রু সহিহিন, এটা শুদ্ধ নয়। অর্থাৎ মহিলারা যদি পিছনে নামাজ আদায় করে, তবে ইমাম তাদের ইক্তেদার নিয়ত না করলে সেই মহিলাদের নামাজ কি হবে না? শুদ্ধ হবে না। এই এই যে এখানে যে ইল্লা ইস্তেসনা, ইল্লা ইস্তেসনাটা হচ্ছে ওই ওয়াতাসিহুল ইমামাতু বেদুনি নিয়াতিহা ইল্লা ইদা সাল্লা, ঠিক আছে। এই আগের উপরে আতফ, ইল্লা ইস্তেসনাটা এই আপনার খেলাফান লিল কারফি, এইটা কারখি এটার উপরে আতফ না, এটার আমার আতফটা হচ্ছে আগের মাসালার উপরে, ওয়াতাসিহুল ইমামাতু বেদুনি এটার উপর আতফ হইছে। অর্থাৎ আমাদের মাযহাব কি, যে ইমামের পিছনে যদি নরমাল মুক্তাদিরা নামাজ পড়ে, তাহলে ইমামতির নিয়ত না করলেও ইমামতি শুদ্ধ হয়ে যায়। কিন্তু যদি মুক্তাদিরা ইমামের পিছনে থাকে এবং মহিলারাও থাকে, অথবা শুধু মহিলারা থাকে, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু পৃথকভাবে মহিলাদের নামাজের কি করতে হবে? নিয়ত করতে হবে, যে হ্যাঁ, ইমাম সাহেব নিয়ত করবে আমার পিছনের মহিলারা আছে নামাজ পড়তেছে, আমি তাদের নিয়ত করলাম, বা এই আর কি, মনে থাকতে হবে মনের মধ্যে, এরকম নিয়ত করতে হবে। নিয়ত করলে সেই ক্ষেত্রে শুদ্ধ হবে, অন্যথায় মহিলাদের ইক্তেদা এটা শুদ্ধ হবে না, মহিলাদের নামাজও শুদ্ধ হবে না। এরপর বলতেছে ওয়াস্তাসনা বাযুহুম আল জুমআতা ওয়াল ঈদাইনি ওয়া হুয়া সহিহু কামা ফিল খুলাসাতি। বলতেছে ওয়াস্তাসনা বাযুহুম আল জুমআতা ওয়াল ঈদাইন, বলতেছে কতক এই মাসআলা থেকে জুমা এবং ঈদের নামাজকে ইস্তেসনা করেছেন। ওয়াস্তাসনা বাদুহুম, কতক ইস্তেসনা করেছেন আল জুমআতা ওয়াল ঈদাইন, জুমা এবং ঈদের নামাজকে।
বলতেছে ওয়াহুয়া সহিহু, এবং এটা হচ্ছে অধিক বিশুদ্ধ মত। অর্থাৎ জুমা এবং দুই ঈদের নামাজে মুসল্লিদের সংখ্যাধিক্যের কারণে অনেক সময় মহিলাদের ফেতনার আশঙ্কা কম থাকে। ঠিক আছে? এই জন্য মহিলারা যদি শরিক হয় আর ইমাম যদি তাদের নিয়ত না করে, তাহলে অনেক উলামায়ে কেরাম বলছেন কি হয়ে যাবে, নামাজ শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? এটা অনেক মত বলছেন ওয়াহুয়া সহিহু। মুসান্নেফ বলতেছেন যে ওয়াহুয়া সহিহু, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। কিন্তু এই মাসালা কিন্তু বর্তমানের জন্য প্রযোজ্য না। ঠিক আছে? আবার এই মাসালা এখান থেকে পড়ে আবার ফতোয়া দিয়েন না যে আল আসবান নাজায়ের কিতাবে পড়ছি এই মাসালায়। ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে। মুফতির জন্য উচিত হচ্ছে জমানার হাল, মুক্তাজায় হাল বুঝা, জমানার তাকাজা বুঝা। ঠিক আছে? আমি আপনি ইফতা পড়তেছি ভালো কথা। কিন্তু আপনাকে জমানা বুঝে, হালত বুঝে ফতোয়া দিতে হবে। হালত বুঝে ইসলামের বিধানের সাথে একটা সামঞ্জস্য করে ফতোয়া দিতে হবে। ঠিক আছে? অনেক সময় এমন হয় যে দেখা গেছে মাসআলা ঠিকই বলছেন, কিন্তু হালত ঐরকম না থাকার কারণে ওই মাসআলাটা ওই হালতের সাথে ফিট খায় না। মানে আপনার উত্তর দেওয়াটা ঠিক আছে, কিন্তু আ আপনার যেই পরিস্থিতি বা পরিবেশ বা যেই সমাজ, যেই প্রেক্ষাপট, সেইটা অনুযায়ী আপনার বলা ফতুয়াটা ওই সমাজের সাথে, প্রেক্ষাপটের সাথে ফিট খাচ্ছে না। কিন্তু উত্তরটা ঠিক আছে। এজন্য আ বলতেছে মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিলুন। ঠিক আছে? আলেম থাকলে হবে না। বরং আলেমের জন্য উচিত হচ্ছে তার জমানার হালত সম্পর্কে অবগতি লাভ করা। জমানার তাকাজাটা কি, যুগটা আসলে কি চায় এটা বুঝতে হবে। এইটা বুঝে ওই যে তাকাজা অনুযায়ী কথাগুলো স্পষ্ট আসছে না। কথাগুলো তো স্পষ্ট আসার কথা। আপনার ওখানে মনে হয় নেটের সমস্যা। এখানে অন্য কারো তো কোনো সমস্যা হচ্ছে না। আপনি সাউন্ডটা বাড়িয়ে একটু ট্রাই হতে পারে করেন। ওস্তাদ, জি হয়তো আমি বাসায় আছি হ্যাঁ, তো। হ্যাঁ। না আমি তো জি জি ক্লাস ওস্তাদ জি। করাচ্ছি। আমাদের ইফতার আগেও দাওরার ক্লাস হয়েছে ২-৩ টা। সেখানে কথা স্পষ্ট আসছে। এখানেও তো অনেক জি ক্লাস হ্যাঁ করা হ্যাঁ, হয়েছে। আমার এখানে প্রবলেম হতে পারে, সমস্যা নেই ওস্তাদ জি, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দেখেন, তো যেটা বলতেছিলাম আ যে জমানার হালতটা বুঝতে হবে। জমানার তাকাজা না বুঝলে সেটা কিন্তু হবে না। মুফতির জন্য এটা অবশ্যই জানতে হবে। এইজন্য এখানে এই মাসালা পড়ছেন, তার মানে এখন মহিলারা ঈদের নামাজে যাবে এরকম না। ওই ফতুয়া এটা উলামায়ে কেরাম, মুতাআখিরিন উলামায়ে কেরাম ফতুয়া দিছেন যে মহিলাদের জন্য ঈদের জামাত, জুমার নামাজে শরীক হওয়া কোনো বৈধ নাই। ঠিক আছে? হ্যাঁ, এটা ফতোয়া দেওয়া হয়ে গেছে। কিন্তু কোথাও যদি শরিক হয় এবং ওই ব্যবস্থাপনা থাকে, সেটা যদি শরিক হয় জায়েজ হয়ে যাবে, এটা ইস্তেসনা আরকি। কিন্তু নরমাল মুতলাক ফতোয়া হচ্ছে এটা বৈধ না আরকি। কিন্তু কোথাও যদি এমন ব্যবস্থাপনা থাকে যে আপনার মানে কোন ধরনের ফিতনার আশঙ্কা নাই। অনেক জায়গায় হয়তো বা বাহিরের রাষ্ট্রগুলোতে বিশেষ করে এরকম থাকে। সেখানে আবার সমস্যা নাই। এটা হইতে পারে। কোন আ বাকি মুতলাক ফতোয়া যেমন এই যে এখানে আমাদের নরমাল যেই আপনার হচ্ছে যে আমাদের মসজিদগুলো, নরমাল শহরের যে মসজিদ ব্যবস্থাপনা সেখানে তো কোনোভাবেই বৈধ না। তো কোথাও যদি এরকম ব্যবস্থাপনা থাকে সেই ক্ষেত্রে শরিক হলে ওই নামাজ হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু মূলত উলামায়ে কেরাম নাজায়েজ করছেন কেন? ইল্লতটা কি? ইল্লতটা হচ্ছে এইটা। ঠিক আছে? হ্যাঁ, এই ফিতনার আশঙ্কার কারণে। ঠিক আছে? কিন্তু এই ইল্লত যদি না পাওয়া যায় বা কোথাও যদি এরকম ফিতনা না থাকে তাহলে সমস্যা নাই। এটা হতে পারে আরকি। ঠিক আছে? আচ্ছা দেখেন। কারণ রাসূলের জমানায় সাহাবায়ে কেরামদের সাথে মহিলারাও নামাজ পড়ছেন। তখন ফিতনার আশঙ্কা ছিল না। আচ্ছা এরপর দেখেন। কামা ফিল খুলাসাতে মুসান্নেফ বলছেন খুলাসা কিতাবের মধ্যে এমনটাই আছে। ওয়ালাউ হালাফা আল্লা ইয়া উম্মা আহাদান ফাক্তাদা বিহি ইনসানুন সাহাল ইক্তিদাউ। বলতেছে ইমাম সাহেব যদি শপথ করে যে আল্লাহ ইয়া উম্মা আহাদান, যে সে কারো ইমামতি করবে না, ফাক্তাদা বিহি ইনসানুন, তারপর এক ব্যক্তি এসে তার ইক্তেদা করেছে। ঠিক আছে? বলতেছে সহাল ইক্তেদাউ, ইক্তেদা শুদ্ধ হয়ে যাবে। এই মাসালা বলতেছে যে ইমাম সাহেব আপনি শপথ করেছেন আপনি কারো ইক্তেদা করবেন, নিজে নিজে নামাজ পড়বেন। কেউ আপনি কারো ইক্তেদা করবেন না। অতঃপর আপনি নামাজে দাঁড়াইছেন, এক ব্যক্তি আইসা আপনার ইক্তেদা করছে। ঠিক আছে? বলতেছে সহাল ইক্তেদাউ, ইক্তেদা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। বলতেছে ওয়াহাল ইয়াহনাসু, এই ক্ষেত্রে যে ইমাম সাহেব আছে হাল ইয়াহনাসু, সে কি হানেস হবে? মানে সে তো শপথ করছিল যে আমি হচ্ছে যে কি করব না, কারো ইক্তেদা করব না। এখন এক ব্যক্তি আইসা যে আপনার হচ্ছে পিছনে দাঁড়ায় গেছে, সেই ক্ষেত্রে কি বিধান হবে? সে হানেস হবে কিনা? আচ্ছা। বলতেছে ক্বালা ফিল খানিয়াতি, এই ক্ষেত্রে খানিয়া কিতাবের মধ্যে আছে যে ইয়াহনাসু কাজাআন লা দিয়ানাতান। বলতেছে সে কাজা হিসাবে শপথ ভঙ্গকারী হবে, দিয়ানাতান সে শপথ ভঙ্গকারী হবে না। মানে দুনিয়ার বিচারে কাজাআন
ফায়সালাতান বলা হবে সে শপথ ভঙ্গকারী হয়ে গেছে আর কি, কিন্তু দিয়ানাতান সে শপথ ভঙ্গকারী হয়েছে বলে ধরা হবে না। বলতেছে ইল্লা ইন আশহাদা কবলা শুরুই, বলতেছে সে যদি আশহাদা সাক্ষ্য রাখে কবলা শুরু আই কবলা সলাতি শুরু কবলা শুরু ই সলাত, নামাজ শুরু করার পূর্বে, ইন আশহাদা যদি সে সাক্ষ্য রাখে, বলতেছে ফালা ইয়াহনাসু কাজাআন, তাহলে সে কাজাআনও কি হবে না, শপথ ভঙ্গকারী হবে না। দিয়ানাতন তো হবেই না, কাজাআনও কি হবে না, শপথ ভঙ্গকারী হবে না। হ্যাঁ, কি জন্য আপনি মাসালা বুঝতেছেন না, সাক্ষ্য রাখার জন্য? সে বলছে না, আপনি মাসালা ধরতেছেন না, মনোযোগ নেই আপনার। বলতে সে ইমাম সাহেব বলছে না যে আমি কারো ইক্তেদা করব না, আমি নিজের নামাজ নিজে পড়বো। হ্যাঁ, তো এই কথা বলছে। এখন এক ব্যক্তি এসে তার পিছনে দাঁড়ায় গেছে, ঠিক আছে, তাহলে সে শপথ ভঙ্গকারী হইল না? হ্যাঁ, বলছে যে এই মাসালা হচ্ছে সে কাজান হবে, দিয়ানাতান হবে না, এটা হচ্ছে মাসালা। কিন্তু সে যদি সাক্ষ্য রাখে, ধরেন আমি ইমাম সাহেব, আমি বলছি আমি কারো ইক্তেদা করবো না, এখন আপনার আমি সাক্ষ্য রাখছি, ভাই আপনি সাক্ষ্য থাকেন, আমার পিছনে যদি কেউ নামাজ পড়ে আমি কিন্তু কিচ্ছু জানি না, ঠিক আছে, আপনি এটা সাক্ষী, ঠিক আছে, তাইলে কাজানো সে হানেস হবে না, এবং দিয়ানা তো কি হবে না, হানেস হবে না। হানেস মানে বুঝেন, শপথ ভঙ্গকারী আর কি হবে না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাই মনোযোগ দিয়ে ধরেন। হ্যাঁ, জেহান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বলছে, এই জন্য তো মাসালার হুকুম এরকম। দেখেন, ওয়াকাজা লাউ আম্মান নাসা হাজাল হালিফু ফি সলাতিল জুমুআতি সহহাত, বলতেছে অনুরূপভাবে লাউ আম্মান নাসা হাজাল হালিফু ফি সলাতিল জুমআতি সহহাত, বলতেছে অনুরূপভাবে এই যে এই শপথকারী ইমাম, সে যদি জুমার নামাজের ইমামতি করে তাহলেও নামাজ সহি হয়ে যাবে। সহহাত আই সহহাতিল জুমাআতু, জুমার নামাজ কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। ওয়াহানিসা কাজাআন, এবং কাজাআন সে শপথ ভঙ্গকারী বলে কি হবে, গণ্য হবে। ওয়ালা ইয়াহনাসু আসলান ইদা আম্মাহুম ফি সলাতিল জানাজাতি ওয়াস সাজদাতি তিলাওয়াতি, বলতেছে জানাজার নামাজ এবং সেজদা তেলাওয়াতে যদি সে ইমামতি করে তাহলে সে কি হবে না, হানেস ভঙ্গকারী হবে না। কারণ জানাজার নামাজ এবং সেজদা তেলাওয়াতের মধ্যে ওই যে ইক্তেদা, যেটা ওই ইক্তেদাটা পরিপূর্ণরূপে কি যায় না, পাওয়া যায় না, ঠিক আছে। কারণ জানাজার নামাজটাও নামাজ, কিন্তু জানাজার নামাজ মূলত একটা দোয়া, একটা কি দোয়া, এটা মূলত প্রকৃত যেই সলাৎ ওই সলাৎ না, এটা মূলত এক ধরনের নাম সলাৎ সিস্টেমেই কেমন যেন একটা দোয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, এবং যেই সেজদায়ে তেলাওয়াত ওইটাও মূলত হচ্ছে যে আপনার একটা বিশেষ দোয়া, ওইটা কোনো নামাজের ইক্তেদা নয়। কাজে ইক্তেদা এটা কিন্তু পরিপূর্ণভাবে জানাজার নামাজে এবং হচ্ছে যে সেজদায়ে তেলাওয়াতের মধ্যে কি যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। এজন্য সে কি হবে না, হানেস হবে না, ভঙ্গকারী হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন, বলতেছে ওয়ালাউ হালাফা আল্লাহ ইয়া উম্মা ফুলানান ফা আম্মান নাসা নাবিয়ান আল্লাহ ইয়া উম্মাহু ওয়া ইয়া উম্মা গায়রাহু ফাক্তাদা বিহি ফুলানুন হানিসা ওয়া ইল্লাম ইয়ালাম বিহি ইনতাহা। আচ্ছা, বলতেছে ওয়ালাউ হালাফা, আর যদি সে শপথ করে আল্লাহ ইয়া উম্মা ফুলানান, সে অমুক ব্যক্তির কি করবে না, ইক্তেদা করবে না, ইমামতি করবে না। যে বলল সে সভাপতির কি করবে না, কারণ সভাপতি তার সাথে শত্রুতামানি করছে, ঠিক আছে, সভাপতির সাথে তার সম্পর্ক খারাপ, এই জন্য সে শপথ করছে যে আমি সভাপতির কি করব না, ইমামতি করব না। বলতেছে ফা আম্মান নাসা নাউয়ান আল্লাহ ইয়া উম্মাহু, তারপর সে লোকদের ইমামতি শুরু করে এই নিয়ত করে যে সে অমুক ব্যক্তির ইমামতি কি করতেছে না, করতেছে না। কাদের নিয়ত ইমামতি করতেছে, অন্য মানুষদের, কিন্তু অমুক ব্যক্তির ইমামতির নিয়ত সে করতেছে না। বলতেছে ওয়া উম্মা গয়রাহু, বরং সে অন্যদের কি করতেছে, ইক্তেদা মানে নিয়ত করতেছে, অন্যদের ইমামতি করতেছে। ফাক্তাদা বিহি ফুলানুন, অতঃপর অমুক ব্যক্তি এসে তার ইক্তেদা করে। বলতেছে হানিসা, এরকম যদি হয় তাহলে সেই ইমাম শপথ ভঙ্গকারী বলে কি হবে, গণ্য হবে। বলতেছে ওয়া ইল্লাম ইয়ালাম বিহি, যদিও সে এটা না জানে, যদিও সে না জানে তারপরে সে শপথ ভঙ্গকারী হয়ে যায়। এখন কথা হচ্ছে সে শপথ ভঙ্গকারী হয়ে গেলে তার কি হবে, সে না জানলে সে শপথ ভঙ্গকারী এটার মানে কাফফারা দিবে, কিন্তু এটা পরে মাসলা। না জানলে তো এখন কি দিবে, এখন তো সে জানেই না, না জানলে তো আর এখানে কোনো কথা না, কিন্তু সে শপথ ভঙ্গকারী হয়ে যাবে। এরপরে যদি কেউ তাকে বলে, ঠিক আছে, যে ভাই অমুক ব্যক্তি আপনি তো শপথ করছিলেন যে অমুক ব্যক্তি ইমামতি করবেন না, অমুক ব্যক্তি তো আপনার ইমামতি আপনার পিছনে নামাজ পড়ছে, ঠিক আছে,
তাইলে সে জানার পরে তাকে কিন্তু কসম ভঙ্গের কি দিতে হবে? কাফারা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, বলতেছেন ওয়ালাকিন লা সাওয়াবা লাহু আলাল ইমামাতি। বলতেছে তবে তার এই যে ইমামতি আছে। জি বলুন। হ্যাঁ দেখেন, বলতেছে ওয়ালাকিন লা সাওয়াবা লাহু আলাল ইমামাতি, বলতেছে এবং তার এই ইমামতির উপরে কোনো সওয়াব হবে না, অর্থাৎ সে যে ওই ব্যক্তির ইমামতি করাইছে এটার উপরে কোনো কি হবে না? সওয়াব হবে না। ঠিক আছে? ওয়া সুজুদুত তিলাওয়াতি কাস সলাতি, বলতেছে সেজদায়ে তেলাওয়াত এটা হচ্ছে আপনার নামাজের মতোই। ওয়া কাযা সাজদাতুশ শুকরি আলা কওলি মান ইয়ারাহা মাশরুআতান, বলতেছে অনুরূপভাবে সেজদায়ে শুকুরকে যারা বৈধ বলেন তাদের মতে সেজদায়ে শুকুরেরও এই হুকুম হবে। অর্থাৎ সেজদায়ে শুকুরের ক্ষেত্রে যদি এরকম কেউ নিয়ত করে, ঠিক আছে, কারো ইমামতি করবে না, তখন মাসালা কি হবে? তখন মাসালাটা এরকমই হবে। ঠিক আছে? ওয়াল মুতামাদু আন্নাল খিলাফা ফি নিয়তিহা লা ফিল জাওয়াজি, বলতেছে ওয়াল মুতামাদু গ্রহণযোগ্য কথা হচ্ছে আন্নাল খিলাফা ইখতিলাফ হচ্ছে এই ব্যাপারে যে ফি নিয়তিহা তার নিয়তের ক্ষেত্রে, আন্নাল খিলাফা ফি সুন্নিয়াতিহা লা ফিল জাওয়াজ, অর্থাৎ তার সুন্নত হওয়ার ক্ষেত্রে হচ্ছে ইখতিলাফ, লা ফিল জাওয়াজ কিসের ক্ষেত্রে নয়? জায়েজ হওয়ার ক্ষেত্রে নয়। হ্যাঁ, অর্থাৎ সেটা সুন্নত কি সুন্নত না এইটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। কিন্তু সেজদায়ে শুকুরটা সুন্নত নাকি সুন্নত না এটা নিয়ে কি আছে? কিন্তু জায়েজ হওয়া কোনো নিয়ে কোনো কি নাই? অর্থাৎ সবার মতে সেজদায়ে শুকুর কি আছে? অনেক সময় দেখা গেছে অনেক একটা ভালো একটা নিয়ামত আমরা পেয়ে ফেলি বা একটা বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে যাই। ঠিক আছে? তখন সেজদায়ে শুকুর আদায় করি। বলতেছে এটা জায়েজ আছে, কিন্তু সুন্নত কি সুন্নত না এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। এটা হচ্ছে নির্ভরযোগ্য কথা আরকি। ওয়া কাযা সুজুদুস সাহবি, অনুরূপভাবে হচ্ছে সেজদায়ে সাহু। ওয়ালা তাদুররুহু নিয়াতু আদামিহি ওয়াক্তাস সালাম, বলতেছে সেজদায়ে সাহুর সময়ে নিয়ত থাকলে, যদি নিয়ত থাকে, সে নামাজের সালামের সময় নিয়ত না থাকলেও সেজদায়ে সাহু সহিহ হওয়া কি হবে না? প্রতিবন্ধক হবে না। বুঝতে পারছেন? মানে নামাজের সালামের সময় যদি নিয়ত নাও থাকে তারপরেও সেজদায়ে সাহু হয়ে যাবে। সেজদায়ে সাহু করতে যদি নিয়ত থাকে এবং সে নিয়ত করে সেজদা সাহু করছে, এটা যদি এই নিয়তটা যদি যখন সালাম ফিরাইতেছে তখন যদি নাও থাকে কিন্তু সে আগে নিয়ত করছিল, উদাহরণ কথার কথা দ্বিতীয় রাকাতে ভুল হইছে, এখন নিয়ত সেজদা সাহু করা ভুল হইছে, এখন এই নিয়ত তো সে করছে, আগেই করছে, কিন্তু নামাজের যখন সালাম ফিরাবে ওয়াক্তা সালাম, সালাম ফেরানোর সময় তার আর নিয়তটা মনে নাই বা সেজদা সাহু করতে মনে নাই, কিন্তু নিয়ত সেজদা সাহু করে ফেলছে, বলতেছে এটা কোনো কি নাই, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু এক্সট্রা কথা আছে, সেটা হচ্ছে যে সেজদায়ে শুকুর এইটা এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে। এখানে একটা ইখতিলাফ কিতাবে যেটা বলছে, যেটা সুন্নত নিয়ে ইখতিলাফ আছে, জায়েজ হওয়া নিয়ে ইখতিলাফ নাই। সেজদায়ে শুকুর এটা কোন কোন রাওয়ায়াতে পাওয়া যায়। ইমাম আজমের মতে সেজদায়ে শুকুর হচ্ছে মাকরু। ঠিক আছে? সেজদায়ে শুকুরটা ইমাম আজমের মতে হচ্ছে মাকরু। আর সেজদা বা এটা অনেকেই ইমাম আজম থেকে একটা রাওয়ায়াতে বর্ণিত আছে সেজদায়ে শুকুরটা মাকরু, উনি মাকরু বলেছেন। সেজদায়ে তাজিমি হলো এটা শিরিক এবং এটা কবিরা গুনাহ। ঠিক আছে? সেজদায়ে শুকুরের ব্যাপারে ইমাম আজম থেকে আরো রাওয়ায়াত পাওয়া যায়। এক রাওয়ায়াত অনুযায়ী উনি এটাকে মুস্তাহাব বলেছেন, যেটা সাহেবানের মাযহাব। আরেক রাওয়ায়াত অনুযায়ী এটা এখানে জায়েজ বলেছেন এবং আরেক রাওয়ায়াত অনুযায়ী উনি এটাকে মাকরু বলেছেন। ঠিক আছে? তো এখানে এই কয়েকটা রাওয়ায়াত পাওয়া যায়। আর সেজদার প্রকারভেদ আছে। ঠিক আছে? সেজদা আমরা সেজদাকে আপনার যেমন ধরেন তেলাওয়াতের সেজদা, ঠিক আছে? তারপর হচ্ছে নামাজের সেজদা, হ্যাঁ? হ্যাঁ, এটাই তো বললাম। লা ওয়াজিবাতুন ওয়া হুয়া মা'না মা রুবিয়া আন্নাহা লাইসাত মাশরুআতুন আই wujuban ইনতাহা। সেজদাতুশ শুকর এটা জায়েজ আছে ইমামের নিকট, কিন্তু এটা, হ্যাঁ, এটা আবশ্যক না, কিন্তু মাকরু, আর এক মত অনুযায়ী মাকরু। তিনটা মত পাওয়া যায় ওনার কাছ থেকে। ঠিক আছে? এক মত অনুযায়ী মাকরু, এক মত অনুযায়ী জায়েজ, আর এক মত অনুযায়ী মুস্তাহাব, যেটা সহিবাইন থেকে বর্ণিত আছে, যেটা সহিবাইনের মাযহাব। ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, হাসিয়াতে কথাগুলো আছে। ঠিক আছে? দেখেন হাসিয়াতে, দেখেন আছে, দেখছেন? হ্যাঁ, হাসিয়াতে এই কথাগুলো আছে, হাসিয়া দেখে নেবেন, সেখানে সুন্দর করে কথাগুলো আছে। হুম হুম
হ্যাঁ, এখানে এই যে হাসিয়াগুলো এগুলোই তো হাসিয়া। এই যে নিচে এগুলো তো হাসিয়া। এই যে দেখছেন এগুলো হাসিয়া। ঠিক আছে? আচ্ছা যাই হোক। যাই হোক দেখেন যে কথা বলতেছিলাম, সেজদার মূলত মৌলিকভাবে সেজদার আপনার ৪ টা প্রকার বলা হয় আরকি। মানে অনেক প্রকার আরো আছে, অনেকে অনেকভাবে বিভক্ত করে। মৌলিকভাবে ৪ টা সেজদার প্রকার বলা হয়। ১ নাম্বার হচ্ছে সেজদায়ে সলাত। হ্যাঁ, বা নামাজের সেজদা যেটা আরকি। সিজদাতুস সলাত বা নামাজের সেজদা। ঠিক আছে? ২ নাম্বার হচ্ছে সেজদায়ে তিলাওয়াত। ঠিক আছে? আপনি খাতা আনেন নাই? খাতা আনেন নাই। ২ নাম্বার হচ্ছে সেজদায়ে তিলাওয়াত। ৩ নাম্বার হচ্ছে সেজদায়ে সাহু। ৪ নাম্বার হচ্ছে সেজদায়ে শুকুর। ঠিক আছে? সেজদায়ে শুকুর। আবার অনেকে বাড়িয়ে সেজদায়ে তাজিম এটাও একটা প্রকারের অন্তর্ভুক্ত করেন। ৫ প্রকারে বলেন, ৪ প্রকার বলেন। তো ৫ প্রকারে ধরেন সেজদায়ে তেলাওয়াত। এক নাম্বার হচ্ছে সেজদায়ে সলাত, সেজদাতুস সলাত যেটা হচ্ছে নামাজের সেজদা আরকি। যেটা নামাজের রুকুন, নামাজের মধ্যে আবশ্যক। হ্যাঁ, ২ টা সেজদা করা হয়। ২ নাম্বার হচ্ছে সেজদায়ে তিলাওয়াত। কুরআন শরীফ তেলাওয়াত করলে যে সেজদা দিতে হয়, হ্যাঁ? এইটা হচ্ছে সেজদায়ে তিলাওয়াত। বা সেজদায়ে ওয়াজিবা যেটাকে বলা হয়, এটা অপর নাম হচ্ছে ওয়াজিবা। ৩ নাম্বার হচ্ছে সেজদায়ে সাহু। নামাজে কোনো ওয়াজিব যদি ছুটে যায় সেই ক্ষেত্রে যে সেজদা করতে হয় সেটাকে সেজদায়ে সাহু বলে। আরেকটা সেজদা হচ্ছে সেজদায়ে শুকুর। কৃতজ্ঞতা আদায়ে যে সেজদা করা হয় সেটাকে বলা হয় সেজদায়ে শুকুর। অনেক সময় বড় কোনো নিয়ামত পেলে, হ্যাঁ? ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার সেজদা করা হয়। তো এই সেজদায়ে শুকুরের ক্ষেত্রে কিন্তু ৩ টা মাযহাব বলা হইল। ইমাম আযম থেকে ৩ টা riwayat পাওয়া যায়। এক riwayat-এ উনি এটাকে মাকরুহ বলেছেন, আরেক riwayat-এ এটাকে উনি মুস্তাহাব বলেছেন এবং এটা সহিবাইনের মত। আরেক riwayat এটাকে আপনার জায়েজ বলা হয়েছে আরকি। ৪ নাম্বার গুলো। ৫ নাম্বার হচ্ছে সেজদায়ে শুকুর, সেজদায়ে তাজিমি। ঠিক আছে? সেজদায়ে তাজিমি আ এটা হচ্ছে এটা শিরকি আমল। এটা সর্বসম্মতিক্রমে হারাম এবং কবিরা গুনাহ। ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে ৫ প্রকার সেজদা এবং প্রত্যেক প্রকারের হুকুম বলা হলো। আর সেজদার আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি এটা আপনারা কম বেশি জানেন। ঠিক আছে? আল ইনহিনা মাথা ঝুঁকানো। ঠিক আছে? আচ্ছা দেখেন এইগুলা বিভিন্ন পরীক্ষা-পত্রে কিন্তু আসে। ঠিক আছে? পরীক্ষার মধ্যে এরকম আসে। সেজদার প্রকারভেদ, আবিধানিক পারিভাষিক অর্থ, হ্যাঁ? এবং আরো অনেক আলোচনা আছে। এগুলা পরীক্ষার মধ্যে আসে। ভালো করে সবক ধরেন, কিতাবাদি মুতালা করেন, সাজেশন ভালো করে হল করেন। তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালো নাম্বার করতে পারবেন। ঠিক আছে? অনেক সময় শিক্ষার্থীরা মনে করে যে অনলাইনে পরীক্ষা তো এটা দিলেই মনে হয় পাস করে দিকে পাস করে ফেলবে। এরকম কোনো চান্স নাই। ঠিক আছে? পরীক্ষা অনেক হার্ড হয় এবং হচ্ছে অনেক কড়াকড়ি নিয়মের মধ্য দিয়ে হয়। ঠিক আছে? সবাই যদি নেজাম মানে তাইলে তো আর কোনো কঠিন নাই। যদি নেজাম না মানে তখনই কঠিন হয়ে যায় আরকি। ঠিক আছে? এইজন্য অসৎ উপায় অবলম্বন করলে সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু বাতিল হতে পারে। ঠিক আছে? কাজেই এই বিষয়গুলো সতর্ক থাকা চাই। আচ্ছা যাই হোক দেখেন পরীক্ষার সময় ইনশাআল্লাহ পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী বিস্তারিত তখন বলে দেওয়া হবে। আচ্ছা দেখেন তারপর দেখেন। ওয়া আম্মা নিয়্যাতু লিল খুতবাতি ফিল জুমআতি ফাশারতুন লিসিহহাতিহা। বলতেছে ওয়া আম্মা নিয়্যাতু ফিল খুতবাতি, জুমার নামাজের খুতবার জন্য বলতেছে নিয়তটা এটা হচ্ছে ফাশারতুন লিসিহহাতিহা, জুমা শুদ্ধ হওয়ার জন্য শর্ত। ঠিক আছে? জুমার নামাজের খুতবার এটা কি নিয়ত করা কি শর্ত। মানে আমি যে জুমার নামাজের খুতবা দিতেছি এটা নিয়ত, এটা মাথায় থাকা লাগবে। ঠিক আছে? এটা মাথায় না থাকলে কিন্তু কি হবে না? খুতবা কি হবে না? শুদ্ধ হবে না। বুঝতে পারছেন? হুম। হ্যাঁ, ওইটাই আরকি। হ্যাঁ। হাত্তা লাউ আতাসা বা'দা সুউদিল মিম্বারি ফাকালা আলহামদুলিল্লাহ লিল উতাসি গায়রু কাসিদিন লাহা লাম তাসিহহা কামা ফি ফাতহিল কদিরি ওয়া গায়রিহি। বলতেছে হাত্তা লাউ আতাসা, এমনকি যে যদি কোনো ব্যক্তি লাউ আতাসা বা'দা সুউদিল মিম্বারি, মিম্বারে আরোহণ করার পর যদি কারো হাঁচি আসে, হাঁচি দেয়, ঠিক আছে? ফাকালা আলহামদুলিল্লাহ, তখন সে আলহামদুলিল্লাহ বলল। লিল উতাসি, এই আপনার হাঁচির দোয়া হিসাবে সে আলহামদুলিল্লাহ বলল আরকি। গয়রু কাসিদিন লাহা, খুতবার নিয়তে নাই। ঠিক আছে? বলতেছে লাম তাসিহহা, তাহলে এটা কি হবে না? শুদ্ধ হবে না। অর্থাৎ খুতবা হিসাবে এই আলহামদুলিল্লাহ কি হবে না? যথেষ্ট হবে না। হ্যাঁ, বলতেছে কামা ফি ফাতহুল কদির, এটাই ফাতহুল কদিরের মধ্যে আছে, ওয়া গায়রিহি এবং অন্যান্য কিতাবের মধ্যেও আছে। বলতেছে ওয়া খুতবাতুল ঈদাইনি কাহাজা, বলতেছে ওয়া খুতবাতুল ঈদাইনি কাযালিকা লিকাউলিহিম,
দুই ঈদের খুতবা মাশায়েখে কেরামের কওলের কারণে তাদের এটার মধ্যে, অর্থাৎ জুমার খুতবার যেই হুকুম অন্যান্য দুই ঈদের খুতবার কি একই হুকুম। ইশতারাতু লাহা মা ইশতারাতু লিখুতবাতিল জুমআতি, জুমার খুতবার জন্য যেইটা শর্ত তাই সেই দুই ঈদের খুতবার জন্য কি সেম এটাই শর্ত। সেওয়া তাকদিমিল খুতবাতি, বলতেছে তবে জুমার খুতবা নামাজের আগে হয়, এতটুকু পার্থক্য আর কি। সেওয়া ওই যে তাকদিমিল খুতবাতি, খুতবা অগ্রগামিতা ছাড়া, অর্থাৎ জুমার খুতবা হয় নামাজের আগে আর ঈদের খুতবা হয় কি নামাজের পরে, এতটুকুই পার্থক্য। কিন্তু অন্যান্য সবকিছু কিন্তু হচ্ছে যে আপনার ঈদের খুতবা জুমার খুতবার মতোই, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আল্লাহু আকবার। ওয়া আম্মাল আযানু ফালা তুশতারাতু লিসিহ্হাতিহি আন-নিয়াতু ওয়া ইন্নামা হিয়া শারতুন লিস-সাওয়াবি আলাইহি। বলতেছে ওয়া আম্মাল আযানু ফালা তুশতারাতু লিসিহ্হাতিহি আন-নিয়াতু, বলতেছে আযানের জন্য, এটা শুদ্ধ হওয়ার জন্য, আযান শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি নয় জরুরি নয়, যে আমি আযান দিতেছি জোহরে এরকম নিয়ত কি নয় জরুরি নয়। তাহলে তো কত মানুষের আযান শুদ্ধ হয়েছে না আল্লাহ জানে, ঠিক আছে। এইজন্য আযান শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি নয় জরুরি নয়। বলতেছে ওয়া ইন্নামা হিয়া শারতুন লিস-সাওয়াবি আলাইহি, তবে আযানটা এটা হচ্ছে সওয়াব পাওয়ার জন্য এটা শর্ত, ঠিক আছে। মানে আযানটা এটা মানে যদি আযানের মাধ্যমে কোনো ব্যক্তি সওয়াব পেতে চায় তাহলে সেক্ষেত্রে নিয়ত করতে হবে যে আমি আযান দিতেছি, জুমার আযান বা জোহরের আযান, এরকম নিয়ত করতে হবে যদি সওয়াব পেতে চায় আর কি, এটা শর্ত অবশ্যই, ঠিক আছে। সওয়াবের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, লক্ষ্য করতে, হুম, সওয়াবের নিয়ত করতে হবে। হ্যাঁ, তাইলে তো অবশ্যই সওয়াব পাবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আর অল্প একটু পরে শেষ করে দিব। দেখেন আজকে যেহেতু শনিবার দিন, ঠিক আছে, কষ্ট আছে। হ্যাঁ, সবাই এখন ঈদের আমেজে আছে আর কি, বেশিক্ষণ টাইম না রাখার কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন অল্প আরেকটা প্যারা শেষ করে দিব। ওয়া আম্মা ইস্তিকবালুল কিবলাতি ফাশারাতাল জুরজানি লিসিহ্হাতিহি আন-নিয়তা, বলতেছে ওয়া আম্মা ইস্তিকবালুল কিবলাতি, নামাজের মধ্যে কিবলামুখী হওয়া, কি মুখী হওয়া, কিবলামুখী হওয়া। বলতেছে ফাশারাতাল জুরজানিয়ু, ইমাম জুরজানি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে উনি নিয়ত করেছেন লিসিহ্হাতিহি, এটা শুদ্ধ হওয়ার জন্য, আর নিয়তা নিয়তের, অর্থাৎ কিবলামুখী এটা শুদ্ধ হওয়ার জন্য উনি কি করেছেন, নিয়ত করেছেন। মানে উনি বলতেছেন যে কিবলামুখী হইতেছে এটা নিয়ত করতে হবে, নিয়ত না করলে কি হবে না, কিবলামুখী হওয়াটা কি হবে না, শুদ্ধ হবে না। বুঝতে পারছেন কথা, এটা ইমাম জুরজানি বলেছেন। ওয়াস সহিহু খেলাফুহু কামা ফিল মাফসুদ, বলতেছে মাফসুদ গ্রন্থে আছে যে সঠিক মতটা হচ্ছে এটার বিপরীত, অর্থাৎ নিয়ত করা কি নয়, শর্ত নয়, জরুরি নয়। ওয়া হামালা বাযুহুমুল আউওয়ালা আলা মা ইযা কানা ইউসাল্লি ফিস সাহরাই, বলতেছে কতক উলামায়ে কেরাম প্রথম মাসালাটাকে হামল করেছেন আলামা ওই সূরতের উপরে যখন মুসল্লি ব্যক্তি, নামাজি ব্যক্তি, ইযা কানা ইউসাল্লি ফিস সাহরা, যখন মরুভূমির মধ্যে থাকে, অর্থাৎ নামাজি ব্যক্তি যখন মরুভূমির মধ্যে থাকে, অর্থাৎ ইমাম জুরজানি, আল্লামা জুরজানির যেই মতটা, এই মতটা তখন প্রযোজ্য হবে যখন কোনো ব্যক্তি মরুভূমিতে থাকে। অর্থাৎ মরুভূমিতে যদি আপনি থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে নিয়ত করতে হবে যে আপনি কেবলা অভিমুখী হচ্ছেন, এটা কি করতে হবে, নিয়ত করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে বলতেছে ওয়াসানি আলামা ইদা কানা ইউসাল্লি ইলা মিহরাবিন কাযাফিল বিনায়াতি, বলছে আর দ্বিতীয় মতটা এটা হচ্ছে যখন যে কোনো ব্যক্তি মেহরাবের দিকে থাকবে, অর্থাৎ মেহরাব অভিমুখী হয়ে যখন নামাজ পড়ে তখন কি করা লাগবে না, নিয়ত করা লাগবে না। কিন্তু যখন মরুভূমিতে থাকে তখন কি করতে হবে, নিয়ত করতে হবে। বলতেছে কাযাফিল বিনায়াতি, এটাই কোথায় আছে, বেনায়া কিতাবের মধ্যে আছে, ঠিক আছে। হ্যাঁ, হেদায়ার সরা বেনায়া আমার কাছে আছে, এটা সরাটা, ঠিক আছে। হ্যাঁ, এটাই কিন্তু মুফতাবিহি কওল, হানাফি মাযহাবে এটাই মুফতাবিহি কওল, এটা হ্যাঁ। হ্যাঁ, এই সহরার মধ্যে থাকলে নিয়ত জরুরি, কিন্তু মরুভূমিতে থাকলে নিয়ত জরুরি না। না, এটা তো আমরা বুঝেন নাই, নামাজের নিয়ত তো না, কেবলা
না, ক্যাব ক্যাবলামুখী হওয়ার নিয়ত করা এটা আছে ফরজের মধ্যে? 13 ফরজ 12 ফরজ এগুলোর মধ্যে আছে ক্যাবলামুখী হওয়ার নিয়ত করা? ক্যাবলামুখী হওয়ার নিয়ত করা তো নাই। হ্যাঁ, ক্যাবলামুখী হওয়া ফরজ, ওইটা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করা শর্ত কিনা? ঠিক আছে, এইটা হচ্ছে কথা। তাহলে তো আবার এরকম হয়, নিয়তের জন্য নিয়ত শর্ত কিনা? দাওর লাজম হয়ে যাবে। ঠিক আছে, আর যাই হোক দেখেন, এরপর দেখেন, ওয়া আম্মা সাতরুল আওরাতি ফালা তুশতারাতু লিসিহ্হাতিহি ওয়ালাম আরো ফিহি খেলাফান। মুসান্নেফ বলতেছেন যে সতর ডাকার জন্য বলতেছে নিয়ত করা কি নয়, জরুরি নয়। ঠিক আছে, সতর ডাকা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করা লাগবে, ব্যাপারটা কি নয়, এমন নয়। বলতেছে ওয়ালাম আরো ফিহি খেলাফান, আমি এবারে কোনো কিন্তু ইখতিলাফও দেখি নাই, কোথাও কোনো ইখতিলাফ করছেন যে সতর ডাকা নিয়ত না করলে সতর ডাকা হবে না, এরকম কোনো ইখতিলাফ আমি পাই নাই। ঠিক আছে, হ্যাঁ, দেখেন তারপরে ওয়ালা তুশতারাতু লিস-সাওয়াবি সিহহাতুল ইবাদাতি বাল ইউসাবু আলা নিয়তিহি ওয়া ইন কানা ফাসিদাতান বিগাইরি তাআম্মুদিহি। বলতেছে ওয়ালা তুশতারাতু লিস-সাওয়াবি, সওয়াবের জন্য শর্ত নয়, সিহহাতুল ইবাদাতি, ইবাদতটা শুদ্ধ হওয়া। এই কথাটা একটু ভালো করে বুঝেন। ওয়ালা তুশতারাতু শর্ত নয়, লিস-সাওয়াবি সওয়াবের জন্য, কি শর্ত নয়? সিহহাতুল ইবাদাতি, ইবাদত শুদ্ধ হওয়াটা, বাল ইউসাবু আলা নিয়তিহি, বরং সওয়াব তো দেওয়া হবে তার নিয়তের উপরে। ওয়া ইন কানাত ফাসিদাতান, যদিও সেই ইবাদতটা ফাসেদ হয়ে যায়, বিগয়রি তাআম্মুদিহি, তার ইচ্ছা ছাড়াই। কামা লাউ সাল্লা মুহদিসান, যেমন কোনো ব্যক্তি নামাজ পড়লো মুহদিস অবস্থায়, আলা জন্নি তহারতিহি, তহারত আছে এই ধারণা করে, ওয়াসায়াতি তাহকিকুহু, অচিরেই এর বিস্তৃত তাহকিক সামনে আসতেছে। এই কথাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কথাটা ভালো করে বুঝতে পারলে, হৃদয়ঙ্গম করতে পারলে অনেক কিছু সহজ। ঠিক আছে, আসলে ওই যে হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ওয়া আচ্ছা, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যাই হোক, বিষয়টা হচ্ছে যে নিয়তটাই হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। ঠিক আছে, নিয়ত ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর দাম নাই, কোনো কিছুর। এই যে আপনি দুনিয়াতে অনেক ভালো কাজ, অনেক কিছু দেখেন, অনেক এই সেই, ঠিক আছে, অনেক কিছু আপনি দেখতেছেন, কিন্তু এই কাজগুলো যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, ঠিক আছে, তাহলে এই কাজের বিন্দু পরিমাণ দাম নাই, মানে আল্লাহর কাছে দাম নাই আর কি। কারণ আল্লাহর কাছে তো কোনো কিছুর কি নাই, অভাব নাই, কোনো কিছুর কমতি নাই। ঠিক আছে, আল্লাহর কাছে কোনো কিছুর সীমাবদ্ধতা নাই। ঠিক আছে, আল্লাহর কাছে সবকিছু সমান। ঠিক আছে, কোনো কিছুর সীমাবদ্ধতা নাই। কাজেই ওনার কাছে সব কিছু, ওনার ধনভাণ্ডার খাজানা ভরপুর আছে। ঠিক আছে, সেখান থেকে কখনো তার এই খাজানা উপরন্ত খাজানা, এই খাজানা কখনো শেষ হবে না। কাজেই মানুষ কি পরিমাণ দান করলো, কি পরিমাণ মানুষ ইয়া করলো, এইটা তিনি কখনো দেখেন না। তিনি দেখেন যে তার ব্যক্তির দিলের মধ্যে নিয়তটা কি, মানে তার দিলের মধ্যে আসলে তার কলবের হালতটা কি, এই কলবের হালতটা আলাদা আলাদা দেখেন। মুসান্নাফ এই কথাটার দিকে ইঙ্গিত করে বলছেন যে এই জন্যই যে বলতেছে ইবাদত শুদ্ধ হওয়া, এইটা কিন্তু সওয়াব পাওয়ার শর্ত না। এটা কিন্তু খুব মারাত্মক কথা। মানে আপনার ইবাদত শুদ্ধ হয়ে যাইতে পারে, কিন্তু এর কারণে আপনি সওয়াব পাবেন, ব্যাপারটা কি নয় এমন না। মানে কথাটা কিন্তু খুব ডেঞ্জারাস। মানে কথাটা আপনি বুঝেন, মানে আপনার ইবাদতটা শুদ্ধ হয়ে যাইতে পারে, কিন্তু এই শুদ্ধ হওয়াটা এটা শর্ত না সওয়াব পাওয়ার জন্য। মানে শুদ্ধ হলেই যে আপনি সওয়াব পাবেন, ব্যাপারটা কি নয় এমন নয়। শুদ্ধ না হয়েও আপনি কি পাইতে পারেন, সওয়াব পাইতে পারেন, আবার শুদ্ধ হইলেও পাইতে পারেন, কিন্তু শুদ্ধ হইলেই যে সওয়াব পাবেন, ব্যাপারটা কি নয় এমন নয়। আপনি ফজরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়ছেন, নামাজটা শুদ্ধ হইছে, এর মানেই আপনি সওয়াব পেয়ে গেছেন, ব্যাপারটা কি নয় এমন নয়। ঠিক আছে, কারণ কবুল দুই ধরনের। কবুল কয় ধরনের আলোচনা করছিলাম একদম শুরুর দিকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই হাদিসের ক্ষেত্রে তিরমিজি শরীফের একটা ছোট সরা আছে, আমাদের আব্দুল কুদ্দুস হুজুরের রচনায় লেখা হয়েছে আর কি, 2 খণ্ডে। ওখানে আছে কবুলটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আপনার কবুলে ইজাবাত, আর একটা হচ্ছে কবুলে ইসবাত। ঠিক আছে, একটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার কবুল, আর একটা হচ্ছে শুদ্ধ হওয়ার কবুল। ঠিক আছে, তো শুদ্ধ হয়ে গেলে এইটা আপনার
গ্রহণযোগ্য হইছে তারপরে সওয়াব পাইছেন ব্যাপারটা কি নয় এমন নয়। কারণ দুনিয়ার বিচারে আপনার কাজটা শুদ্ধ হয়ে যেতে পারে। কথার কথা যে আপনি যাকাত দিবেন বা আপনি কথার কথা আপনি হজ করবেন। ঠিক আছে? কিন্তু আপনি হজ করবেন আপনি মানুষকে দেখানোর জন্য। মানুষ আপনাকে হাজি বলে। আপনার মনের মধ্যে আল্লাহর সন্তুষ্টির কোনো নিয়ত বালাই নাই। আপনি গিয়ে সেলফি-টেলফি তুলতেছেন, মানুষকে খবর দিয়ে বলতেছেন হজ থেকে আসছেন। মানে আপনার কোনো রুহানিয়ত নাই আপনার কাজের ভিতরে। সেই ক্ষেত্রে দুনিয়ার বিচারে যে সমস্ত আমল শুদ্ধ হওয়ার জন্য যে সমস্ত শর্তের প্রয়োজন আছে, ঠিক আছে? যে সমস্ত শুরুত, ওয়াজিবাত, রুকুন, শারায়াত এগুলার প্রতি লক্ষ্য রাখা হয় সেগুলা তো শুদ্ধ হয়ে যাবে। সেগুলার মাধ্যমে আপনার হজটা হয়তো শুদ্ধ হয়ে যাবে, নামাজটা, যাকাতটা শুদ্ধ হয়ে যাবে। কিন্তু এই শুদ্ধ হওয়ার কারণে আল্লাহর কাছে এটা কবুল হয়ে গেছে এবং আপনি এটার সওয়াব পাবেন। ব্যাপারটা কি নয়? এমন নয়। ঠিক আছে? কাজেই এই কথাটা ভালো করে বুঝে নেন যে এবাদতটা শুদ্ধ হওয়া এইটা সওয়াব পাওয়ার জন্য কি নয় শর্ত নয়। অপরদিকে এবাদত শুদ্ধ না হইলেও কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। ঠিক আছে? কথার কথা আপনি ভাবছেন যে আপনার অজু আছে, মানে আপনি তহারত অবস্থায় আছেন। তো এইটা ভেবে আপনি হচ্ছে যে নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ-টামাজ পড়ছেন। কিন্তু পরে এবং আপনি জানেনও না, ধরেন কথা জানেন না। কিন্তু এই যে আপনি ভাবছেন আপনার তহারত আছে, আপনি ওযু আছে, নামাজ পড়ছেন, আপনি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করছেন। আপনার তহারত নাই। কিন্তু আল্লাহ কিন্তু আপনাকে সওয়াব দিবেন। আপনি যদি আল্লাহর জন্য পড়ে থাকেন আপনি সওয়াব পাবেন। অথচ আপনার নামাজে কিন্তু হয় নাই। কিন্তু তারপর আল্লাহ সওয়াব দিবে। ঠিক আছে? তারপরেও কিন্তু আপনি সওয়াব পাবেন। নামাজই হয় না কিন্তু তারপরেও আপনি সওয়াব পাবেন। কারণ হচ্ছে যে এই যে আপনার আপনার দিল তো শুদ্ধ ছিল। আপনি তো মানুষকে দেখানোর জন্য করেন, আল্লাহর জন্য করছেন। কিন্তু আপনার ওজুন এটা ভুলে হয়ে গেছে গা। তো এটার তো সেখানে তো আপনার কোনো মানে হাত নাই। এটা তো হ্যাঁ, 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 এটাই। ভুল হয়ে গেছে এটা কোনো নয়। এজন্য ভুল কখনো ইবাদত ভুল করছেন বা কোনো কিছু ভুল হয়ে গেলেও কিন্তু সওয়াব পাওয়া যায়। কিন্তু এইজন্য দিলের মধ্যে কি আছে ওইটাই গ্রহণযোগ্য। অনেক কাজ আপনারা দুনিয়াবি আপনারা বাহিরে চলাফেরা করেন। অনেক কাজ দেখবেন যে বাহ্যিক বিচারে অনেক খারাপ মনে হইতেছে। একটা ঘটনা আমি অনেক সময় ছাত্রদেরকে বলে থাকি। উসমানী সাম্রাজ্যের একটা ঘটনা। ঠিক আছে? এক ব্যক্তি ছিল, ঠিক আছে? সে হচ্ছে যে আপনার মানে সে প্রতিদিন রাত্রে বেলায় সে মদের বারে আসা যাওয়া করতো আরকি। ঠিক আছে? মানে যে মানুষ মদ-টদ খায় না সেখানে আসা যাওয়া করতো। তো মানুষ এটা যারা আপনার এই এলাকার লোক তারা দেখতো আরকি যে সে তো নিজে নামাজ-কামাজ করে কিন্তু নামাজ রোজা পড়ে, কালাম পড়ে তারপরেও সে কেন হচ্ছে যে আপনার এরকম মদের বারে গিয়ে আসা যাওয়া করে নামাজ-টামাজ। নামাজ-টামাজ তো পড়ে বা লোকটা তো ভালোই কিন্তু সে কেন মদ-টদের মানে নেশা কেন তার? ঠিক আছে? তো এইটা হচ্ছে যে সবাই তাকে বলতো এবং তার স্ত্রীও এরকম বলতো। মানে কিন্তু সে যে ওখানে গিয়ে কি করতো এটা কেউ জানতো না। এটা মানে ওই যে যেই লোকদের সাথে সে এই মুআমালা লেনদেন করতো ওই লোকরাই হয়তো জানতো কিন্তু বাহিরের কোনো লোক জানতো না। সে এইভাবে গোপনে কাজটা করতো আরকি। তো সে বলতো যে সে তার স্ত্রী তাকে অনেক বলতো যে আ বা তুমি কেন নামাজ-টামাজ তোমার তো সব ভালো। তুমি কেন মদ-টদ খাও বা মদের আসরে কেন যাও বা এরকম খারাপ জায়গাগুলো তুমি কেন যাও? বলতেছে তুমি কিন্তু টেনশন করো না। আমি যেদিন মারা যাবো, আমি যদি কোনক্ষণ মারা যাই, দেখবা যে আমার জানাজার নামাজ আ দেখবা ওই জমানার সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি থাকবে সে আমার জানাজার নামাজ পড়াবে। তো সে লোকদের মাঝে প্রসিদ্ধ ছিল। সে মদ-টদ খাইতো, মদের বারে যাইতো এই সেই। ঠিক আছে? তো যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে হচ্ছে যে আপনার তার লাশটার কাছে কেউ যায় না। ঠিক আছে? মানে কেউ তার লাশটার কাছে যায় না। সবাই লাশটাকে ফালায় রাখছে বা হ্যাঁ, ঠিক আছে? তো পরবর্তীতে আপনার যখন লোকেরা আসছে, ঠিক আছে? আসার পরে সে দেখছে, দেখার পরে ভাবছে যে এই ব্যক্তি কে? ঠিক আছে? বা তার খোঁজখবর নিছে। তো যখন খোঁজখবর নিল, খোঁজখবর নিয়া তখন ওই যে যারা বিষয়টা গোপন রাখছিল, তারা তখন তার এই যে ভালো আমল, সে তার ভালো আমলগুলো প্রকাশ করল। সে কেন এরকম করত? সে মূলত মদের বারে যাইতো, যাওয়ার পরে সে হচ্ছে তার যে হালাল রুজি কামাইছিল, সে যা কামাই করত, সেই কামাইয়ের একটা অংশ দিয়ে যারা ওই মদ পান করত, বা যারা বেশ্যা ছিল, তাদেরকে একটা টাকা দিত। বলত যে, "আমি তোমাকে ৳১০০ দেই ভাই, তুমি মদ খাইও না।" ঠিক আছে? বা আমি তোমাকে আজকে তুমি এই মদ তুমি এই যে বেশ্যাগিরি করে তুমি হয়তো ৳১,০০০ পাবে। তোমাকে আমি ৳১,০০০ দিয়ে দেই, তুমি এই কাজটা করো না, তুমি আজকে চলে যাও। তুমি এটা থেকে ফিরে আসো বা আজকের জন্য হইলেও করো না। এইভাবে মানুষকে টাকা-পয়সা দিয়া, মানুষকে বুঝবাজ দিয়া সে এই খারাপ কাজ থেকে বিরত রাখতো। কিন্তু মানুষ ভাবতো সে নিজে মদ-টদ খায়। হ্যাঁ, কিন্তু এইটা তার মৃত্যুর পরে এটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিছেন। এবং এটা তখন সে সকলের মাঝে সম্মানিত হইছে এবং বড় ওই জামানার যে বাদশা ছিল তার জানাজার নামাজের ব্যবস্থাপনা করে।
তাহলে দেখেন বাহ্যিক বিচারে সে যে কাজগুলো করে মনে হচ্ছিল যে খারাপ, স্বাভাবিক, কারণ সে তো কেউ তো আর জানে না সে কি করতেছে, ভিতরে ভিতরে সে করছে, কিন্তু সে এই কাজগুলো ভালো কাজগুলো করছে, কিন্তু নিয়তের কারণে সে হচ্ছে এরকম আল্লাহ তাআলা তাকে এই মাকাম দান করেছে। এরকম দুনিয়ার প্রতিটা কাজেই কলব যদি শুদ্ধ থাকে, ঠিক আছে, নিয়ত যদি শুদ্ধ থাকে, সেই ক্ষেত্রে আপনার বাহ্যিক বিচারে কাজটা অনেক সময় খারাপ মনে হলেও নিয়ত শুদ্ধ থাকার কারণে, আপনার নিয়ত যদি শুদ্ধ থাকে, আল্লাহ তাআলা আপনাকে এই নিয়তের উসিলায় কলবের যে শুদ্ধতা, এটার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে ওই কাজে হয়তো সফলতা দান করবেন, বা অবশ্যই অবশ্যই আপনাকে সফলতা, দুনিয়ার বিচারে সফলতা না পেলেও আপনি ইনশাআল্লাহ অবশ্যই সওয়াব পাবেন, এবং আল্লাহ তাআলার কাছে সেই কাজটা মাশকুরও হবে, ঠিক আছে, কৃতজ্ঞতাজনক কাজ হবে, আপনি ভালো কাজ করেছেন বলে এটা প্রশংসিত আপনি হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এজন্য আমরা ছোট বড় যেই কাজেই করি না কেন, যেই আমলেই করি না কেন, প্রতিটা আমলের ক্ষেত্রে নিয়তটাকে শুদ্ধ রাখবো, ঠিক আছে। নিয়ত যদি শুদ্ধ না রাখি, আপনি এই যে ধরেন বড় বড় কোম্পানির, ইন্ডাস্ট্রির মালিকরা, ঠিক আছে, বসুন্ধরা কোম্পানি, তারপর হচ্ছে আকিস গ্রুপ, মেঘনা গ্রুপ, ফ্রেশ গ্রুপ, কত গ্রুপ ট্রুপ আছে, কত কিছু আছে। তারা হচ্ছে যে আপনার কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা বিভিন্ন মাদ্রাসায় এরকম দান খয়রাত করে দেয়, ঠিক আছে। হ্যাঁ, কত টাকা দান খয়রাত করে দেয় তারা। কিন্তু এই যে তারা দান খয়রাত করতেছে, যারাই দান খয়রাত কম বেশি করে, এর মধ্যে যদি নিয়ত শুদ্ধ না থাকে এবং হালাল টাকা যদি দান খয়রাত না করে, কোনো লাভ আছে? কোনো লাভ তো নাই, ঠিক আছে। আল্লাহ তাআলার কাছে কোনো এটার গ্রহণযোগ্যতা নাই। দুনিয়ার বিচারে হয়তো অনেক কিছু, সেই যে এত টাকা দিছে, এই সেই অনেক কিছু, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি এরকম ইখলাস না পাওয়া যায়, ঠিক আছে, নিয়তের শুদ্ধতা যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে সেই কাজটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ তাআলা তো কোরআনে বলছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে তার জন্য খালেস করে কি করতে হবে, একমাত্র তার জন্যই খালেস করে ইবাদত বন্দেগী করতে হবে। কোরআন শরীফ আছে, সূরা আপনার আনামের মধ্যে আছে ৮ নাম্বার পারা ৯ নাম্বার পৃষ্ঠা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো যেখানে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ পুরোটাই আল্লাহ তাআলার জন্য, সেখানে তো আমার কাজগুলো অবশ্যই কার জন্য হওয়া চাই? আল্লাহ তাআলার জন্য হওয়া চাই। এইজন্যই নিয়ত, আসলে সব কাজের ক্ষেত্রে নিয়ত ঠিক রাখা লাগবে। আপনি যদি নিয়তকে ঠিক রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু থেকেই বাঁচিয়ে দিবেন, ঠিক আছে? অনেক কিছু থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবেন। যদি নিয়ত যদি ঠিক না রাখি, মানুষ সংশোধনের, আমার আপনার মধ্যে যদি কোনো খারাপ গুণ থাকে, খারাপ অভ্যাস থাকে, সংশোধনের ১ম ধাপ হচ্ছে কলবের মধ্যে আফসোস তৈরি হওয়া। কলবের মধ্যে আফসোস থাকা এবং শুধরানোর একটা ভালো নিয়ত থাকা। ক আমি একটা খারাপ কাজে লিপ্ত, কথার কথা। ঠিক আছে? একটা খারাপ কাজে আমি লিপ্ত, একটা খারাপ কাজ আমি করতেছি। যেকোনো একটা গুনার কাজ আমার দ্বারা হচ্ছে প্রতিনিয়ত। এখন আমার ভিতরে যদি খারাপ লাগা কাজ করে, আরে এই কাজটা করতেছি, কাজটা তো ঠিক না, কাজটা তো ভালো না, কাজটা তো খারাপ, এটা তো আমাদের গুনাহ হচ্ছে, এটা থেকে ফিরে আসা চাই। এই অনুভূতি যদি আমার মধ্যে থাকে, তাইলে না একসময় আমি এই কাজ থেকে ফিরে আসতে পারবো। আর আমার ভিতরে যদি অনুভূতিই না থাকে, তাহলে আমি কিভাবে ফিরে আসবো? ঠিক আছে? অনুভূতি থাকা লাগবে, প্লাস একমাত্র ফিরে আসাটা, এখান থেকে ফিরে আসাটা আল্লাহর জন্য হওয়া লাগবে। তো এইভাবে যদি নিয়ত করতে পারি, তাইলে হয়তো আল্লাহ তাআলা আমাকে একটা সময় ওখান থেকে ফিরিয়ে আনবেন। ঠিক আছে? আপনি এইজন্য আমরা যারাই যেই কাজে আছি, যেই সেক্টরে আছি, যেই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে লেগে আছি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, আমি সবাইকে এটা বলি যে, আপনি হয়তো একটা প্রতিষ্ঠানে চাকরিতে আছেন, বা একটা জায়গাতে মসজিদের ইমাম, বা একটা মাদ্রাসার শিক্ষক হিসাবে আছেন। আপনি এটা নিয়ত রাখবেন যে, যতদিন পর্যন্ত আমি এই দ্বীনি প্রতিষ্ঠানে আছি, আমি এই দ্বীনি প্রতিষ্ঠানে কাজ করব একমাত্র আল্লাহর জন্য। আমি একমাত্র আল্লাহর জন্য কাজ করব। বেতন-বুতনের গুল্লি মারি, বেতন-বুতন পরে। ঠিক আছে? বেতন-বুতন এরা আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, কারণ আপনি ২ ঘন্টা কাজ করলে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আপনাকে দায়িত্ব দিছে, ব্যাস ওই প্যারা থেকে আপনি কাজ করবেন। এরকম মন মানসিকতা না হওয়াটা জরুরি, খুবই জরুরি। ঠিক আছে? এরকম মন মানসিকতা যেন আমাদের না থাকে। ঠিক আছে? আপনি যখন এই নিয়ত রাখবেন যে, আমি আল্লাহর জন্য কাজ করব, তখন আপনার মধ্যে, আমার মধ্যে চাকরির ভয় থাকবে না। যখন আপনার মধ্যে চাকরির ভয় থাকবে না, তখন আপনি আ আ আ যেকোনো বিষয়ে আপনি সঠিক কথা, হক কথা বলতে পারবেন এবং প্রতিবাদ করতে পারবেন। কিন্তু আপনার মধ্যে যদি চাকরির ভয় থাকে, তখন কিন্তু সেই প্রতিবাদটা আপনার দ্বারা হবে না। ঠিক আছে? কাজেই এই চাকরির ভয়, বা এই যে রিজিকের প্রতি যে সংকীর্ণতাটা কখন আসে? যখন আমার আত্মবিশ্বাস কম থাকে। মানে আপনি মনে করি যে আমার চাকরিটাই সব। মানে আমার আপনার ভরসা এটাই যে আমার চাকরিই সব। মানে আমি যদি চাই ১২,০০০ টাকা বেতনের চাকরিটা ছেড়ে দিয়ে আমি থাকবো কিভাবে? আমি খাবো কিভাবে? আমি কোথায় যাবো? মানে আমার কাছে যেন এই চাকরিটাই আমার অনেক বড় কিছু মনে হয়। ঠিক আছে? বাহ্যিক উছিলা হিসেবে এটা আমি অনেক বড় কিছু মনে করতেছি। এরকম না।
ঠিক আছে? এটা তো অবশ্যই আমি গুরুত্ব দিব। কিন্তু আমি এখানে যে কাজগুলো করব, যে শ্রমটা দিব সেটা একমাত্র আল্লাহর জন্য করব। ঠিক আছে? কাজেই একমাত্র আল্লাহর জন্য যখন করব, যখন কর্তৃপক্ষ আমাকে কোনো বিষয়ের জন্য দোষারোপ করবে, ঠিক আছে? তখন আপনি যদি আল্লাহর জন্য করেন, আপনি যদি দায়িত্ববান হন, সেক্ষেত্রে আপনাকে কোনো বিষয়ে দোষারোপ করলে আপনি বলতে পারবেন। ঠিক আছে? আপনিও প্রতিবাদ করতে পারবেন। ঠিক আছে? কিন্তু আমার কাজগুলো যদি হয় মানে হচ্ছে যে দায়িত্ববোধের জায়গা থেকে দায়সারাভাবে যে আমাকে বেতন দিয়ে রাখছে এজন্য আমি করতেছি। তখন দেখা গেছে আপনার মধ্যে ওই হিম্মতটা, ওই পাওয়ারটা থাকবে না। এজন্য ভাই যারা আছি আমরা এই শুধু সমস্ত কাজের ক্ষেত্রেই নামাজ, রোজা, হজ, যাকাত, দায়িত্ব আদায় যা কিছু সবকিছুর জন্য আমাদের আল্লাহর জন্যই হয়। যেখানে আল্লাহ তাআলা নিজে বলছেন যে ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ তাআলার জন্য। সেখানে তো আমাদের ছোটখাটো কাজ যেগুলো আছে সেগুলো অবশ্যই আল্লাহ তাআলার জন্য হওয়া আছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা কাজ, কর্ম, আ আচার, উচ্চারণ, মুআমালাত, মুআশারাত সবকিছু যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয় সেই তৌফিক দান করুক। আমিন। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা এ পর্যন্তই পড়ব। ঠিক আছে? ইনশাআল্লাহ পরবর্তী সবকে আমরা আ পরবর্তী সবকে ওয়া আম্মাজ যাকাতু, যাকাত সংক্রান্ত আলোচনা শুরু হয়ে যাচ্ছে। তো যাকাতের ক্ষেত্রে নিয়ত লাগবে কিনা, বা কখন লাগবে বা কখন নিয়ত করতে হবে, কিভাবে করতে হবে ইত্যাদি বিষয়গুলো ইনশাআল্লাহ হচ্ছে যে পরবর্তী টাইমে ইনশাআল্লাহ আমরা পড়ব। হুম। আল্লাহু আকবার। ৩৬ আচ্ছা দেখেন হাজিরা টাকা হচ্ছে আমরা হাজিরা দিয়ে দিব। আজকে ১৬ নাম্বার দরস আমরা সকলে হাজিরা দিয়ে দিব। দাখিল নাম্বার ৩ সাবেত আহমদ, মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান, মুজাম্মিল হক। লাভবাহিক আর আগে লাভবাই দিতে হবে তো। লাভবাহিক হুজুর। লাভবাহিক কতবার টাকা হচ্ছে? লাভবাহিক হুজুর, আমি উপস্থিত আছি, আমার নেটের সমস্যা। জালালউদ্দিন রুমি ৮ নাম্বার দাখিলা। লব্বাইক ৯ নাম্বার দাখিলা রাকিবুল ইসলাম। লব্বাইক ১১ নাম্বার দাখিলা শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম হুজুর, আমার নেটে সমস্যা করতেছে, আমি আরেকটা ভয়। আচ্ছা সমস্যা নেই। এরপরে ১১ নাম্বার আছে। ১১ নাম্বার দাখিলা শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম নেই। আচ্ছা তারপর হচ্ছে যে আসাদুল্লাহ ১২ নাম্বার দাখিলা। আসাদুল্লাহ আছে। তারপর হচ্ছে যে মুমিনুল ইসলাম ১৪ নাম্বার দাখিলা। মুমিনুল ইসলাম। লব্বাইক আচ্ছা লব্বাইক লব্বাইক ঠিক আছে। এরপর রিয়াজুল ইসলাম আছে। রিয়াজুল ইসলাম নাই। আচ্ছা তারপর হচ্ছে সাইফুল ইসলাম আছে ১৬ নাম্বার দাখিলা। আসিফ হাসান ১৮ নাম্বার দাখিলা আছে। আসিফ হাসান। আল আমিন ২১ নাম্বার দাখিলা। লব্বাইক ২৫ নাম্বার দাখিলা তাসলিম হুসাইন আছে। তাসলিম হুসাইন। সাদিকুল ইসলাম ২৬ নাম্বার দাখিলা আছে। সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলাম নাই। আচ্ছা তারপর হচ্ছে যে আরিফুল ইসলাম আছে
28 নাম্বার দাখিলা। আরিফুল ইসলাম। হুসাইন আহমদ 29 নাম্বার দাখিলা। লাব্বাইক আচ্ছা। তারপর মিজানুর রহমান আছে 31 নাম্বার দাখিলা। মিজানুর রহমান 31 নাম্বার দাখিলা আছে। মিজানুর রহমান নাই। 32 নাম্বার দাখিলা আছে আল আমিন সাজিদ। আল আমিন সাজিদ আছে 32 নাম্বার দাখিলা। তারপর হচ্ছে 33 নাম্বার দাখিলা আছে হাসানুর রহমান। লাব্বাইক আচ্ছা। তারপর 34 নাম্বার দাখিলা মাহাদি হাসান আছে। লাব্বাইক আচ্ছা। তারপর 35 নাম্বার শুয়াইব আহমদ আছে। শুয়াইব আহমদ। শুয়াইব আহমদ নাই। তারপর আব্দুল্লাহ নুমান আছে 36 নাম্বার দাখিলা। আব্দুল্লাহ নুমান। আব্দুল্লাহ নুমান নাই। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নতুন তামরিন দেওয়া হবে। আমার দাখিলাটা আর কি হাজিরাটা দিতে পারি নাই আর কি 26 নাম্বার সাদিকুল ইসলাম। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো ইনশাল্লাহ সোমবার দিন আবার যত সময় ক্লাস শুরু হয়ে যাবে 9টা 15 থেকে ইনশাল্লাহ। আর তামরিন নতুন কিছু তামরিন দেওয়া হবে। কুরবানির সংক্রান্ত তামরিন 8 পর্যন্তই। 9-10 থেকে ইনশাল্লাহ অন্য তামরিন শুরু হবে। তহারত, নামাজ ইত্যাদি সংক্রান্ত তামরিন ইনশাল্লাহ শুরু হবে। 1 তারিখ থেকে শুরু হবে। আমরা আগে দিয়ে দিব। সে অনুযায়ী ইনশাল্লাহ আমরা তামরিনগুলো করব। আমরা বুধবার দিন ইনশাল্লাহ কিছু তামরিন আপনারা তামরিনগুলো পাঠিয়ে দিবেন। কম বেশি আমরা ইনশাল্লাহ বুধবার দিন দেখে দিব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ সোমবার দিন আবার কথাবার্তা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি